আমাদের যে প্রতিহিংসার রাজনীতি, সেই রাজনীতি আসলে আমরা দীর্ঘকাল দেখেছি। আমরা যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, যেমন ব্যক্তিগতভাবে আমি নিজে, আমি কখনোই মানে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না, বা আজও নেই। অফিসিয়ালি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি যুক্ত নই। তো আমাদের মতো মানুষরা আজীবনই চেয়েছিলাম যে প্রতিহিংসার রাজনীতি শেষ হোক। কোথাও গিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকুক, সেই প্রতিযোগিতাটা হোক সুস্থ প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা হোক ভালো করবার প্রতিযোগিতা। যে আওয়ামী লীগ ৫টা ভালো কাজ করেছে, তাহলে আমি ৭টা করে মানুষকে দেখায় দেবো যে আমি আওয়ামী লীগের চেয়ে ভালো। বা বিএনপি ২টা ভালো কাজ করেছে, আওয়ামী লীগ ৩টা করে দেখায় দেওয়ার চেষ্টা করবে যে এই যে দেখো আমরা ৩টা ভালো কাজ করছি, আমরা ভালো। মানে আসলে তো যদি এইভাবে রাজনীতিটা হয়, তাহলে দেশের যে উন্নয়নের কথা বলি, অগ্রগতির কথা বলি, সেটাও নিশ্চিত হয়। কিন্তু আমরা আসলে প্রতিহিংসার রাজনীতির মধ্য দিয়েই তো দেশটাকে চলতে দেখলাম এতগুলো বছর। আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মানে নারী প্রধানমন্ত্রী, এবং সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার যে একটা দৃঢ় অবস্থান, সেই ব্যাপার সবকিছু মাথায় রেখে যদি আমরা বলি, ইতিহাস কখনোই বেগম খালেদা জিয়াকে অস্বীকার করবে না, এবং সেটা আমরাও কখনো করতে চাই না। যেমন আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র যদি পাকিস্তানপন্থী রাজাকার না হয়, সরাসরি ৭১-৩০ লক্ষ খুনের সহযোগিতায় না থাকে, যদি ২ লক্ষ নারী নিপীড়নের সহযোগী যারা, এদের বাইরে যারা রয়েছে প্রত্যেকের সঙ্গে আমি আসলে আলোচনায় প্রস্তুত। প্রত্যেকের সঙ্গে আমি আজ কথা বলতে রাজি, তর্ক বিতর্কে রাজি, চুলচেরা বিশ্লেষণ করতে রাজি, সবকিছু রাজি। একমাত্র রাজাকার যারা, তাদের সঙ্গে কোনো তর্ক বিতর্ক চলতে পারে না, তাদের সঙ্গে কোনো রকম মানে আলোচনার টেবিলে আমি বসতে রাজি না। কিন্তু বিএনপির যিনি প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান, আওয়ামী লীগের পক্ষের কিংবা সুশীল পক্ষের বা বিভিন্ন জন ৭১ও জিয়ার অবস্থান নিয়ে যে কোনো মন্তব্যই করুক না কেন, কিন্তু আমি বলবো যেহেতু সে সময় সেক্টর কমান্ডার ছিলেন তিনি, অবশ্যই মুক্তিযুদ্ধে তার অবদানটাকে আমার স্বীকার করতে হবে। যেরকম আওয়ামী লীগ সময়ে হয়তো আপনাদের দুজনেরই মনে আছে যে একবার একটা ভুয়া খবর উঠলো, যেটা সরকারি ভাবে না, বেসরকারি ভাবে, মানে বেসরকারি মানে হচ্ছে কিছু বিচ্ছিন্ন লোকজন আর কি, একটা দাবি তুললো যে মেজর জিয়াউর রহমানের যে মানে ইয়ে আছে, পদক রয়েছে, তার যে উপাধি রয়েছে বীর বিক্রম, সেটা বাতিল করা হবে। সেই সময় আমি খুব কট্টরভাবে এটার বিরোধিতা করেছিলাম, যে যার যখন যেটা অর্জন তাকে সেটা দিতেই হবে, এবং তাকে এই উপাধিটা দিয়েছে স্বয়ং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই উপাধি কেড়ে নেওয়ার ক্ষমতা কারণে। তারপরের অধ্যায় নিয়ে আপনি আলোচনা করেন, বিচার বিশ্লেষণ করেন, সব হতে পারে, কিন্তু অস্বীকারের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক বার্তা জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, দেশ মানে কি বলে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা, সেটার বিরুদ্ধে বিএনপির অনেক লোকজনের দেখলাম নানান ধরনের নাকশিটকানো টাইপের কথা, বিপদে পড়ে শ্রদ্ধা জানানো হচ্ছে, আজকে ক্ষমতায় নেই বলে শ্রদ্ধা জানাচ্ছে, এগুলা রাজনীতি, এগুলো আমরা বুঝি। ভাই, তোদের কাছে হাত জোর করে অনুরোধ করি, বিএনপিরে আর মানে কি বলে বিপদে ফেলাইস না। কারণ কি, কোকো যখন মারা গেছে তখন প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তিনি সেই জায়গায় ছুটে গেছেন, তিনি সহমর্মিতা জানাতে কোনোদিন ভুল করেন নাই। তিনি ক্ষমতা থাকাকালীন সময় যা করেছেন আজকেও সেইটাই করছেন। কারণ খালেদা জিয়া সময়গুলোতে, আমি আজকে তিনি চলে গেছেন, আজকে আমি এই ব্যাপারগুলো বলতে চাই না, কিন্তু যারা এই মন্তব্যগুলো করছেন তারা বরং এই ব্যাপারগুলোকে উস্কে দিচ্ছেন, এই আলোচনাগুলোকে, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ২১ বার এবং মতান্তরে ২০ বার হত্যার চেষ্টা করা হয়, যার মধ্যে ১৪টা মামলা রয়েছে, বাকিগুলোতে মামলা হয়নি। এই হত্যাকাণ্ডের যে চেষ্টাটা, সেটা বিএনপির আমলে করেছে। আমি নাম বলছি না কে জড়িত বা কিভাবে জড়িত, আমি যাচ্ছি না সেই আলাপে, কিন্তু শেখ হাসিনার সময়ে খালেদা জিয়া পুরো টাইমটা সরকারি বলয়ের ভেতরে থাকার পরেও একটা মুহূর্ত তাকে কেউ আঘাত করেনি। হত্যার রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ করে না, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার গ্রেনেড হামলা আওয়ামী লীগ করে না। আমি দুঃখিত যে আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হচ্ছে, এই কথাটা মনে রাখবেন। ধরেন ১৫ই আগস্ট বেগম জিয়ার যে তথাকথিত জন্মদিন পালন, আমি একটু সময় নিচ্ছি, সরি, আমি জাস্ট কয়েকটা পয়েন্টে কথা বলে আমি ছাড়ছি। ১৫ই আগস্টের যে জন্মদিন পালন, সেটা আপনি কোনোভাবেই মানে ইতিহাসে প্রতিষ্ঠা করতে পারবেন না। গুগলে আপনি এটাকে অ্যাড করে দিতে পারবেন, গুগল পর্যন্ত থাকবে, কিন্তু ইতিহাসে বিতর্কিত মার্কটা থেকেই যাবে। যেরকম খালেদা জিয়ার যদি আমরা ধরি, মেট্রিক পরীক্ষার মার্কশিট অনুযায়ী তার জন্ম তারিখ হচ্ছে ১৯৪৬ সালের ৫ই সেপ্টেম্বর।
তার মেট্রিক পরীক্ষার মার্কশিটে। বিবাহের কাবিননামা অনুসারে তার জন্মদিন 1944 সালের 9ই অগাস্ট, এবং 2000 সালে ভোটার যে তথ্য বিবরণী সেই ফর্মে খালেদা জিয়া প্রথম উল্লেখ করেন যে 1946 সালের 15ই অগাস্ট। 2000 সালের এই ভোটার ইস্যুর আগে কোনো কালেই পাওয়া যায় নাই যে খালেদা জিয়ার জন্মদিন 15ই আগস্ট, এবং তার মার্কশিট থেকে শুরু করে বিবাহের কাবিননামা থেকে শুরু করে সব জায়গায় ব্যাপারগুলো উল্লেখ আছে। এবং তার বাবাও এটা নিয়ে মন্তব্য করেছিলেন একবার ইন্টারভিউতে যে আমার মেয়ের জন্মদিন 15ই আগস্ট না, এটা হচ্ছে ওর জন্মদিন 5ই সেপ্টেম্বর, যেটাকে পরবর্তীতে পাল্টানো হয়েছে। এবং 15ই আগস্ট 2010 তারিখে দৈনিক যুগান্তর পত্রিকা একটা রিপোর্ট প্রকাশ করেছিল, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে হুইপ জামাল যিনি ছিলেন সাবেক হুইপ, তার পরামর্শেই মূলত খালেদা জিয়া 15ই আগস্ট জন্মদিন পালন শুরু করে। এখন বিষয়টা হচ্ছে ভাই, এইটাকে আপনি কোনোভাবে ইতিহাসে এস্টাবলিশ করতে পারবেন না 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন ছিল। বিতর্কগুলোকে উস্কাবেন না দয়া করে। আজকে খুবই আপনারা মানসিকভাবে বিধ্বস্ত রয়েছেন। আপনাদের দলীয় নেতাকর্মীদের প্রতি আমরা সহমর্মিতা জানাই, আমরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাই, তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাই। ঠিক যেইভাবে ধরেন এখন যদি আওয়ামী লীগের লোকজন যদি অস্বীকার করে যে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন না, ইতিহাস সেটা স্বীকার করবে না ভাই, ইতিহাস সত্যটাই লিখে রাখবে। অতএব এই বিতর্কগুলো থেকে দয়া করে ফিরে আসুন, এই নোংরামি রাজনীতিটা বন্ধ করুন, যথেষ্ট হয়েছে। আমি এইটুকু বলবার ছিল, আবার ফিরবো টিটু ভাইয়ের কাছে একটু যেতে চাই। টিটু ভাই, আজকে 2বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার যে ব্যাপারটা বাংলার রাজনীতিতে একটা অনেক বড় শূন্যতা তৈরি করলো, কারণ এইরকম একটা কট্টর পুরুষতান্ত্রিক সমাজে দুজন নারী এত দীর্ঘকাল ধরে এই দেশটাকে নেতৃত্ব দিয়ে আসছে, এটা অনেক বড় অর্জন আমার কাছে। মানে যদি আমি আমার এই আদর্শিক জায়গা থেকে দেখি যে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে দুজন নারী বাংলাদেশটাকে সেই এত দীর্ঘকাল নিয়ম মানে কি বলে যে চালাচ্ছেন বা পরিচালনা করছেন, তো এটা আসলেই দুঃখজনক। আচ্ছা ফরিদ ভাই, আজকে একটা জিনিস দেখলাম যে ধরেন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন জন তো বিভিন্ন কথা বলছে। তার মধ্যে টক শোতে বিএনপির এক ভদ্রলোক নাম হচ্ছে শামসুল আলম লিটন, আপনি দেখেছেন কিনা তার টক শোটা, 71 টেলিভিশনে ছিল, এবং সেখানে তিনি দাবি করলেন যে বাংলাদেশের যে নামকরণ বাংলাদেশ, এটা হচ্ছে মেজর জিয়ার দেয়া। এই মানে এই যে মানে বিএনপির কিছু উদ্ভট টাইপের লোক, মানে আমরাই কিন্তু বলছি যে 71-এ মেজর জিয়ার যে অবদান রয়েছে সেটাকে স্বীকার করি, সেই জায়গাটায় তার প্রতি সম্মানটুকু রেখে কথা বলতে চাই, কিন্তু তাকে কোনো না কোনো ভাবে মানে আরো অনেকগুলো মিথ্যের প্রভাব দিয়ে তাকে দেবতা বানানোর যে চেষ্টা, মানে এই রাজনীতিটা, এবং আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আজকের দিনেও এই নোংরামি থেকে, ইতিহাস বিকৃতি থেকে এই একটা গোষ্ঠী বেরোতে পারলো না। বরং আজকে তাদের তুলে আনা উচিত ছিল যে সত্যিকার অর্থেই বেগম জিয়ার অর্জনগুলো কি, বেগম জিয়া কোন কোন কাজগুলো করেছেন, যেরকম ভালো কাজগুলো, এইগুলো নিয়ে তাদের কথা বলা উচিত ছিল। কিন্তু আজকেও তারা সেই মিথ্যাচার, সেই জঘন্য ইতিহাস বিকৃতির মধ্য দিয়েই যাচ্ছে। মানে বিএনপির এই দৈন্যতাটা কেন আসলে? ফরিদ ভাই, আমি একটু একটা কমেন্টস পড়তে চাই একজনের, তিনি হচ্ছে গিয়ে ইসরাত জাহান রিয়েলি, সম্ভবত ইসরাত জাহান রিয়েলি নাম। তিনি লিখেছেন তিনি বদরুন্নেসায় পড়তেন, এবং সেই সময়টায় বদরুন্নেসায় কোনো মানে কলেজে যাতায়াতের জন্য কোনো বাস ছিল না। তিনি যখন পড়তেন সেই সময়টায় খালেদা জিয়া ক্ষমতা, এবং খালেদা জিয়া একটা বাস উপহার দেয় বদরুন্নেসা কলেজকে। সেটাই ছিল প্রথম তাদের পাওয়া ছাত্রীদের জন্য নির্ধারিত বাস। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 6টা বাস তাদেরকে আরো দেওয়া হয়। তো তিনি এটা লিখেছেন যে যার সেই সময়ে অনুযায়ী যেই সক্ষমতা ছিল সেই অনুযায়ী তারা দিয়েছেন। তো এই যে ধরেন প্রথম উদ্যোগ নেয়া এবং একটা বাস দেয়া খালেদা জিয়ার, শেখ হাসিনা এসে 6টা দিয়েছেন, সেটা যেরকম ইতিবাচক, শুরুটা খালেদা জিয়া করেছিলেন অন্তত একটা বাস দিয়ে, সেটাও ইতিবাচক। আমাদেরকে এটাও স্বীকার করতে হবে ভাই। আমরা অবশ্যই খালেদা জিয়ার সময় 64 জেলায় বোমা হামলা থেকে 13টা জঙ্গি সংগঠন তৈরি, সবকিছু নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি খালেদা জিয়ার যে ইতিবাচক কাজগুলো ছিল সেটাকে আমরা স্বীকার করতে চাই, এবং সেজন্য তার প্রতি কৃতজ্ঞতাও জানাতে চাই যে ওই মন্দর পাশাপাশি আপনি ভালো কাজগুলো করেছেন। এই চর্চাটা আমাদের মধ্যে তৈরি হওয়া জরুরি। আমি শুধু একটা বিষয়ের জন্য আপনাকে থামালাম টিটু ভাই, এটা একেবারেই ব্যক্তিগত পর্যায়ে থেকে একটা কথা, সেটা হচ্ছে একজন এখানে কমেন্ট করছে একটা ফেক আইডি, বারবার এই ফেক আইডিটা প্রায় কমেন্টস করে আমাদের এখানে। কমেন্টটা নিয়ে আজকে একটুখানি দুইটা কথা শুধু আমি বলি। এই ফেক আইডিটা কার আমি জানি, সোহরাওয়ার্দী উদ্যানে টিএসসিতে মানে ওই জায়গাটা বসে গাঁজা খায় একটা ছেলে, বহু আগে থেকেই চিনি। তো গাঁজা খেলে ওর মাথা ঠিক থাকে না, তো
সর্বমূর্খ টাইপের একটা নাম আর কি, আমি পুরো নামটা বললাম না। ওই গাঞ্জুটি হচ্ছে গিয়ে প্রতিনিয়তই ধরেন কখনো রোকেয়া প্রাচীকে, কখনো আমাকে গালাগাল করে বেড়ায় এক এক জায়গায়। এবং আমি একবার প্রুফ সহকারে দিয়েছিলাম যে ওর আইডিতে দেখবেন যখন আমার বিরুদ্ধে কোনো গালাগাল করে পোস্ট দেয় অন্তত 10টা আইডি থেকে কমেন্টস হয়, ইয়াস শাহাদাত রাসেল একটা লাল বদর ছিল আমার কাছে, আমরা জানি। শাহাদাত রাসেল নেত্রীকে গালি দিয়েছিল আমরা জানি, কিংবা শাহাদাত রাসেল জামায়াতের লোক আমরা জানি। 10টা আইডি এরকম কমেন্ট করে। সেই 10টা আইডিতে ঢুকলে দেখবেন প্রত্যেকটার মধ্যে ফ্রেন্ড আছে 2 থেকে 3টা, তার মধ্যে একটা হচ্ছে আবার ওই মূর্খ চোদাটাই, মানে যে হচ্ছে যার মেইন আইডি যেটা, ওই আইডিটা হচ্ছে আবার সবগুলোর একমাত্র ফ্রেন্ডের মধ্যে দুজন থাকলে একজন হয়। তো এখন ব্যাপার হচ্ছে ফেক আইডিতে আমাদের লাইভে এসে যেমন আজকে অনেকগুলা কমেন্ট করছে এক গাদা নিজে নিজে, সাইফুল বাতেন টিটু আপনি পরীক্ষিত একজন আওয়ামী লীগের সৈনিক, আপনি মুজিব সৈনিক সবসময় প্রমাণিত, কিন্তু শাহাদাত রাসেল লাল বদর, প্রতিষ্ঠিত লাল বদর, প্রমাণিত লাল বদর শাহাদাত রাসেল, এই কমেন্টটা করেছে। প্রথমত একটা মিনিট একটু কথা বলে রাখি একটু তার উদ্দেশ্যে, সেটা হচ্ছে শাহাদাত রাসেল মানে কিন্তু প্রোফাইল লাল করে নাই, প্রোফাইল লাল কিন্তু আমি করছিলাম। স্বীকার করতে দোষ নাই ভাই, আমি যা যা করছি এগুলো সবাই আপনারা জানেন। কথা বলছি না, কিন্তু মানে ওর তো হচ্ছে আমার গোয়া আঙুল দেওয়া দরকার, আপনার গোয়া না, আপনার গোয়া ওর ফ্যাক্ট না। এখন যদি জামাতের কেউ এখানে থাকতো সে বলতো জামাতের তারই বলতো যে ভাই আপনি মানে বঙ্গবন্ধু সৈনিক আমি নিজে জানি, শাহাদাত রাসেল জামাত করে এটা বলতো, ঠিক আছে ওর হিসাবে এটা। তো ওরে আবার চালাইতেছে যে সে হচ্ছে আবার আরেক অনলাইন অ্যাক্টিভিস্ট যে হচ্ছে গিয়ে আমাদের পক্ষের অ্যাক্টিভিজম করে থাকে, মোটামুটি নাম বললে অনেকে চিনবেন। তো সেই অ্যাক্টিভিস্ট হচ্ছে আবার একে পরিচালনা করে পেছন থেকে, যে এরা আওয়ামী লীগের কাজ করতেছে এদেরকে ধসাও। তো ভাই এই স্লিপার সেল প্লিজ এগুলো করিস না, হ্যাঁ, কারণ আমি শাহাদাত রাসেল কি সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আর আমি নিজের সম্পর্কে যে তথ্যগুলো অনলাইনে দেই তার চেয়ে বেশি তোর বাপেরও ক্ষমতা নেই, তোর ওই আপারও ক্ষমতা নেই যে তোকে এগুলো করাচ্ছে। তোর আপার বাপেরও ক্ষমতা নাই শাহাদাত রাসেল সম্পর্কে শাহাদাত রাসেলের চাইতে বেশি তথ্য ওপেন করার। তোরা যা বলবি তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি ওপেন করে রাখছে। আর 2018 থেকে এই কোটা আন্দোলন, এই লালবদরদের বিরুদ্ধে লড়াই তোর যে বাপেরা করছে, তোর আপা তখন জন্ম হয়নি রাজনীতিতে, অন্য ফিল্ডে ফেলোর হিসেবে ঘুরে খাইতো, ঠিক আছে। অনেক যাই হোক, মানে আর বেশি তথ্য দিতে পারতেছি না, অন্য ফিল্ডে কইরা খাইতো ফেলোর হিসেবে, এখন এসে রাজনীতির ধান্দাবাজিতে নামছে তোদের মতো কিছু নেড়ি গুত্তা নিয়া। শাহাদাত রাসেলের চ্যালেঞ্জ করিস না। শাহাদাত রাসেল রাজনীতি নিয়ে আজকে থেকে কথা বলে না, গণজাগরণের আরো 10 বছর আগে থেকে শাহাদাত রাসেল রাজনীতি নিয়ে কথা বলে, এই জায়গাটা অ্যাক্টিভ। অন্য জায়গায় ফেল করে শাহাদাত রাসেল এখানে আসে নাই। সো প্লিজ এরপর থেকে কমেন্ট করার ক্ষেত্রে একটু মনে রাখবেন, আপনার আপাকেও বলবেন ব্যাপারটা, মানে আপনার যে বড় আপা আর কি যে আপনাকে চালায় তাকে বলবেন যে আপা আমাকে এই গালাগালি করছে সে, আপনার আপাকে উত্তর দিতে বলবেন এসে আমাকে। সরি টিটু ভাই, আমি একটু আপনার কথায় ফিরে যাচ্ছি, কারণ এই কমেন্টটা রেগুলার পাইতো আসলে ওই ফেক এডিটার, তো আজকে আসলে একটু কথাটা বলতেই হলো। তারেক জিয়া এত ঘাত প্রতিঘাত, এত উত্থান পতন, সেই জায়গা থেকে নিশ্চয়ই গত সময়ে তার যে ভুলগুলো ছিল সেগুলো শুধরাবার চেষ্টা করবে। প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে মানসিকতা, যে রাজনীতি আগে তিনি করেছেন সেখান থেকে তিনি সরে আসবেন, গঠনমূলক করবেন রাজনৈতিক ক্ষেত্রটাকে আরো, এইটুকু প্রত্যাশা আমরা রাখি। আজকে সজীব ওয়াজেদ জয় এবং জননেত্রী শেখ হাসিনার যেই মানসিকতা আমরা দেখলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, যেই শোক জানানোর মধ্যে আপনি একটা শব্দও পাবেন না যেটার মধ্যে কোনো রাজনৈতিক কি বলে কূটনৈতিক ভাষা ছিল। আপনি যেটা পাবেন পুরোটা একদম মানে একটা শোক বার্তা, যেখানে একটা শব্দ আপনি কোনো রাজনৈতিক কোনো কিছু ইঙ্গিত করেন, নেতিবাচক শব্দ পাবেন না যেখানে প্রতিপক্ষ তাকে বলা যায় এমন শব্দ তারা ব্যবহার করেননি। তো আমরা আশা করব এই চর্চাটা সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আসবে, এবং অন্তত কর্মী যারা রয়েছে, যারা অনলাইনে গালাগাল করে বেড়ায় সারাদিন একদল আরেক দলকে, তাদের মধ্যে এই পরিবর্তনটুকু আসবে। এবং সর্বোপরি একটা বিষয়, আমরা একেবারে লাইভে শেষ পর্যায়ে, লাইভটা এখন শেষ করে ফেলবো, আমরা জাস্ট একটা কথা বলি, বেগম খালেদা জিয়াকে আপসীন নেত্রী বলে যারা অনলাইনে কমেন্ট করে থাকেন তাদের একটা অন্যতম কমেন্ট থাকে যে এত ঘাত প্রতিঘাতের পরেও তিনি দেশ ছেড়ে যাননি, এর মানে উনি একমাত্র দেশপ্রেমিক নেত্রী। তো এখন ব্যাপারটা হচ্ছে আপনারা যখন এই কথাটা বলেন তখন তারেক জিয়া না আসলে খুব কাচুমুচু একটা অবস্থার মধ্যে পড়ে যায়, হ্যাঁ, আপনাদের কথা অনুযায়ী, কারণ যেহেতু সে মুসলেকা দিয়ে কোমর ভেঙে দেশের রাজনীতি না করার খত দিয়ে তারপরে দেশ ছেড়েছে। অতএব খালেদা জিয়া কোন প্রেক্ষাপটে কেন দেশে রয়েছেন সেটা তার রাজনৈতিক অবস্থান, তারেক জিয়া কেন পালিয়েছিল দেশ ছেড়ে মুসলেকা দিয়ে সেটা তার রাজনৈতিক অবস্থান।